সকালবেলা আমি ঢুকছিলাম ডায়মন্ড ক্লেম করার জন্য। তো তখনই আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ ডায়মন্ড ক্লেম করছি, আমার আইডি আরেকজনের কাছে লগ ইন ছিল। তো সে ডায়মন্ডটা খরচ করে ফেলছে। মানে আমি কিছু বলি না তো সবাই এই জন্য। আর তারপর যে খরচ করছে সে মনে হয় জানে না যে আমি গানটা ম্যাক্স করালে ডায়মন্ড গুলো আসছিল। তো সিএস ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে আমাদের অপোনেন্টে পড়ে যায় একটা প্যানেল ইউজার। ভাই বিশ্বাস করেন এত পরিমাণ খারাপ লাগছে এরার লিগা। মাঝখান দেখছেন, তো খেলাটা এনজয় করেন সবাই। এখানে যাবো, যাওয়ার পরে এখানে হুকুম একটু ঘুরতে হবে আমার। এই যে এই যাচ্ছি, খাড়া খাড়া এই যে করে নিই, এই শট ডাউন। তো এটাকে ক্লিয়ার করে আমরা চলে যাব উপরের দিকে। এখান থেকে লুটটা করে নিই, একটা বম্বিং করতে হবে। না না না, এই সামনে এনিমি যে যাতা যাতা গো, পুরা ওয়াইপ আউট করে দিলাম স্কোয়াডটাকে। ডো করছি যে একটু ভালোবাসা দেখাই। গাইস এখন ধরে কিন্তু তোমরা প্যানেলাইজার দেখাটা পাও নাই। আমি প্যানেলাইজারটা ছাড়াও এই অপোনেন্টে আছে হচ্ছে তোমার অপোনেন্টে প্যানেলাইজার ফার্স্টে কিছু করে না, কিন্তু ডেজার্টে যে মাইট গুলা দিছে দেখো, আর আইডির দেখো, আর ওর খেলাগুলা দেখো। আর আমার M590 মাইটটা কিরকম হয়েছে তাও একটু বলবা সবাই কমেন্ট বক্সে। কথা না বলে খেলাটা এনজয় করো। তো প্লেয়ারটা কিন্তু ওই যে আমরা দেখছি, আমার সাথে একটা প্লেয়ার আসো, দেখো এখানে ফাইট হবে আমি থার্ড পার্টি করবো এখানে, কিন্তু থার্ড পার্টি করতে পারলাম। এই যে হ্যাকারটা গাই ঠিক আছে, এটা এটা ফার্স্টে কিছু করে, এটা ডাউন। ওই যে সাইডে আছে দেখো, এই যে ঘরে ফাঁক দিয়ে আসবে দেখো। আমি ঘরে ঢুকলাম এখন, ইউপিটা নিয়ে মেট্রিক করে বাইরে হবো আমি খালি। দেখো এই যে প্যানেল, এই যে শট মারবো দেখো, এই যে ফাঁক দিয়ে এই যে উজু ডেজার্ট দিয়ে মারবো, এই যে দেখছো দেখছো এই যে প্যানেল এ এত পরিমাণ জ্বালাইছে ডেজার্ট দিয়া। আমার কিন্তু হেডশট মারছে, তোমরা দেখছো সবাই, হেডশট কিন্তু মারছে আমারে। তো ওরে দেখো, আর ওই এরপরে আমি ঘরটা দিয়ে যাবো, এরপর আবার একটা মারবো দেখো। ও কত পরিমাণ হারাম জ্বালা চালায়, মানে এমন জ্বালাইছে ভাই। ফেয়ার গেম প্লে কর, আল্লাহ জানে। মোবাইল লবিতে থাকা অবস্থায় যদি প্যানেলাইজার আপনি পিড়ায়, আর পিসিতে গেলে কি দিব, জয় বাংলা সারা করে দিব। তো গাইস এখান থেকে ওর আগে যাক, আমি একটু গুনা দিয়ে যাবো এই যে প্লেয়ারটার মতো। এই যে আপনি দেখবো ঢুকমো, এই যে ঢুকমো আপনার দিক আমার কি হেডশট আমাদের ভাব, এই যে হেডশট দেখছো ভাই। বিশ্বাস করো প্লেয়ারটা ওই প্যানেলাইজার কিন্তু মারছে, প্যানেলাইজার মারছে আমাদের। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই পারলাম না। এই দেখো এই যে এই প্লেয়ারটা মোটামুটি আমার চেয়ে ভালোই খেলছে। ওরে গুড শট। এখন দেখো ওই মরে গেছে, এই যে ওর জাতা দিয়ে দিল। তারপর প্রায় ভালো খেলছিল। এই যে হলো 3 নাম্বারটা প্যানেলাইজার, এই যে তোমরা দেখো যে 3 নাম্বারটা মালে বহুত জ্বালাইছে ম্যাচটার ভিতরে। আবার M590 নিয়ে বলবো আমরা। এই ম্যাচটাতে আমি খুব বাজেভাবে মরে যাই, ভাবছিলাম কিছু একটা করবো কিন্তু বাজেভাবে মরি, আর ম্যাচটা হারছিও আমরা। দেখো লাস্ট মোমেন্টে কি হয় দেখো। গাইস আমার ইউটিউব চ্যানেলে কালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছি, তোমরা তো দেখছোই। আমাদের একটা কাস্টম খেলার নিয়ত ছিল, কাস্টমে কোনো পাসওয়ার্ড ছিল না। তো আমি আর আমার বন্ধু ঢুকছিলাম, তো ওখানে কাস্টমে আমরা আন্তর্জাতিক দিয়ে ঢুকে গেছি ভাই। বিশ্বাস করে এই যে আমাদের আহ নাম কি জানি, মিশু ওয়াইটি ভাই, তো তোমরা সবাই চিনো। তো মিশু ওয়াইটি ভাইয়ের আমরা কাস্টম রুমে ঢুকে গেছি ভাই। লাস্টে ভাই আমাদেরকে যে মাইটটা দিছি স্নেপার দিয়া, পুরা করা লেভেল একটা মাইট দিছে। তো ভাইয়ের একটা ভিডিও বানাইছি, ভাই যদি ভিডিওটা দেখতে অনেক ভালো হতো। এই যে গাইস মাইট দেখাইলাম এই জায়গাটায়, খুব খুশি হয়েছিলাম ওই দিনটা। আবার গুলওয়ালটা পালানোর সময় পেলাম না। এই যে শালা 3 নাম্বার দেয়, শালা বহুত জ্বালা হয়েছে। আর লালটার খেলা দেখে আমি বুঝতে পারিনি যে কি প্যানেল লাগাইছি। আর সব দেখা যায় বট। দেখো এই যে
এই যে 3 নম্বরে প্যানেল ইউজার। আমি সারা মিসে দুইটা কিল করছি, 3টা নকডাউন করে, আর হলো তোমার 500 ড্যামেজ, 583 ড্যামেজ দিছি, এত কম। তারপর লাস্ট মোমেন্টে যাই দেখো, এই যে আমাদের মাইট গুলা দেওয়া শুরু হইব আমার, এই না মারা ডাকাই কেমনে দেখো, লোকটা মারা ডাকছে, এইভাবে খাবো আমরা, তোমরা দেখো। আর এখানে ম্যাচটা আমাদের শেষ হয়ে যাবে। এর পরের ম্যাচের একটা ভিডিও দেখিয়ে দিতে পারি কিনা তোমাদের। এই যে আল্লাহ ডরিং করে যদি আমার মেরে খাই হেডশট, আবার লেগে গেলছি, আর গুলালটা ফাড়াই, খারাপ একটু পরে যাই, ঢুকবো প্লেয়ার দিকে, একটা প্লেয়ার হুকুম হুকুম হ্যাঁ যাও, হুকুমে দেখছো, ঠিক আছে, আর গুলালটা ফাড়াই আমি, দাঁড়াও, আহারে লাগাই গেলাম না, আবার ফাড়াই, এই গুলা ইয়ে আছে, গুলাল ফাড়াই, এই যে প্লেয়ার ঢুকছে, খারাপ 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 খারাপ, আরে 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 শেষ। গাইস যেহেতু আমরা সিএস ম্যাচ খেলতেছি, তো শর্ট মোটামুটি ভালোই শর্ট ভিডিও হচ্ছে, একটা 6 মিনিটে। তো একটা একটা রাউন্ডের ম্যাচ যেটা তোমাদের পোষাবে না, তাই আরেকটা রাউন্ডে আমি ঢুকে গেলাম। তো এই রাউন্ডে আমাদের ভাই উপরে যে মেয়ে আছে, তার মানে তো এই রাউন্ডে ভালো কিছু করা লাগে, কিন্তু ফার্স্ট রাউন্ডে তো আমরা মারা খাবো, আমরা নিজেরাই জানি, কারণ আমি গান নিই না ফার্স্ট রাউন্ডে, অ্যাড দিই, যে সেকেন্ড রাউন্ডে একটু বেশি বেশি দামের কিছু নেই, কারণ এই জন্য এদিক দেখতেছে যে আমি খারাপ ট্রাই হচ্ছে, গাইস একটা হেডশট লাগাই দিছিলাম, দেখছিলাম এ কি ও দাদা, এর আবার কি হলো, ছেলেটা ভালোই খেলছিল কিন্তু শেষ। তারপর আমরা দেখি M590 পাই কিনা এই রাউন্ডে, পাইলে মনে করে ফাটালাম। M590 মানে আমি লাস্ট এই এক ম্যাচ টুর্নামেন্ট খেলছি ভালোই, সেকেন্ড রাস্তার হিসাবে। তো ওই আমরা ভিতরে প্রোগন চালাইছিলাম বেশি, M590 থেকে বেশি, প্রোগনের জায়গাগুলো ভালো লাগতো, কিন্তু M590 যে মাইট গুলা দিয়ে দেখো খালি, যাই হোক থাক ভাই, যে ক্যারেক্টার ছেড়ে দিচ্ছি, ক্যারেক্টারটা সালি দরকার, লোকেশন সব দিক খেলে বলছে, একটা একটা সব ক্লিয়ার, ওইদিকে যাই, ওইদিকে আয়ালে রাউন্ডটাকে নিতে পারবো আমরা, চেষ্টা করবো। 2 নম্বর আছে দিক দিয়া, 2 নম্বর করুক, আমি যাবো এখন, গো 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 গো, এক এক, আরে একটা লাখ না, এক এক একই দিখাই দিলাম, একে গিয়ার দিয়ে খেয়ে দিচ্ছি খেলা, রাউন্ডটা তার মানে পেয়ে গেছি আমরা, খুব সুন্দর একটা রাউন্ড ছিল। তো গাইস M590 মাইটটা কিরকম লাগছে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবা, জানি এতটা ভালো না, তবুও মানে আমার ডিভাইস হিসেবে আর আমার স্কিল হিসেবে আমার কাছে ভালোই লাগছে। এই রাউন্ডে কি হবে, ওকে এই রাউন্ডে কি আমরা M590 কিছু মাইট দিতে পারবো, সবার উপরে আছি, M590 এবার একটা মাইট দিতে হবে, খুব সুন্দর একটা মাইট দিব এবার, চলো যাওয়া যাক, দিতে পারবো নাকি আগে বলে গেলে কোনটা, আগে এত ভাত সাত নিয়ে গেলে কিরকম যেন একটা হয় না, ওই যে ভাত সাত দেয় নিতে পেরে আসো না, দাঁড়ায় থাকো, অনেক সুন্দর মতন সামনে যাও, উপরে যাই চলো, উপরে লাও, যাই একটা শট, আরে হকার যায় হকার একদম যাবে, কিলি চুরি হয়ে যাবে, সামনেটা প্লেয়ারের সরে কি পাইতে দিতে হবে, আর ওই সামনে আমার একটা শট দিল, এই যে
নেও চান্দে দেখে চলে যাও। বেশ মাইটা কিরকম আসছে সবাইকে বলে যাও কেমন যাচ্ছে। অনলাইন শেয়ারটা মার দিছে আমার। শটগানের জাতাটা দিছিল, শটগানের জাতা আর ম্যাক্সেভেনের জাতা মারাত্মক। ওকে চলো কিছু কিলো নেই, তারপর চলে যাবো বিদেশে। এই রাউন্ডের মাইট একটু দেখো, একটা প্লেয়ার কি পরিমাণ জ্বালাইছি একটু দেখো। বেচারা রিভাইভটা হয়ে দাঁড়ায় আর আমি ধপ করে মেরে দিই ধপ। গাইস পিসিটা কেনার পরে আমার শখ আছে যে মুন্না ভাইয়ের মতো একটু আমি ওই ট্রিগার প্র্যাকটিস করবো। মুন্না ভাই তো কমপক্ষে হইলেও অনেক প্র্যাকটিস করছে পিসি তেমন, মানে আমার মনে হলো কি সে নিজেই বলছিল, আমি একটা ভিডিওতে শুনছিলাম যে এই যে প্লেয়ারটা জ্বালা দেখতে হইলো গাইস, তোমরা সে নিজেই বলছিল যে সে অনেক প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করার ছাড়া কিচ্ছু হবে না, আমিও করবো। এই যে আরেকটা এটা ওই যে একই প্লেয়ার, কিন্তু একই প্লেয়ার দুইটা দাম। এই আবার এটা কেডা দেখো, জ্বালাতনটা দেখো খালি। এবারকে যামু ডাইরেক্ট যামু রাজ দিয়া, যে একটা ইনফার্ম ফ্লাশ চালামু, একটা ফ্লাশ একটা গ্রেনেড চলবে, ফ্লাশের পরে একটা গ্রেনেড চলবে, ভিতরে রাশ হবে। এবার যাওয়ার পরে দেখো কি বলতে দেয়। ওই যে প্লেয়ার ঢুকছে আমার, ওই দেয় আমার প্লেয়ার আমি চিনতে সরি। এই যে ঢুকলো, এই যে সাতটা, এই যে পুরা মাঠ ভাই জোশ লেভেলে এটা মারা গেছে এটা। তো এরই সাথে হয়ে গেছে আমার 5 কিল ডান, আর ড্যামেজ হচ্ছে আমার 2702। এত বড় একটা কোদাল চান্দের ভিতরে রেখে দিছে, আমার থেকে আমরা কোদালই বড়। এই রাউন্ডে কি ভালো একটা পজিশন মতো মাইর দিতে পারবো আমরা? চলো দেখা যাক। এই রাউন্ডে মনে হয় আমি মাইর খাবো, কারণ এটা কিন্তু আমার এই যে এরকম ভাবে ভিডিও করতেছি মনে হয় তার খাবো, কারণ আমি ওই সময় এই করতেছিলাম, কাজে ব্যস্ত ছিলাম। আরে শোন না, এই যে প্লেয়ারটা এখানে আছে, তার মানে মাইর খাবো আমি, এই জায়গাটা মাইর খাইছি। তারপর পোলার এসপি নিয়ে গেছিলাম, পুরা চান্দেতে চলে গেছিলাম। এই দেখো পুরা এসপি পুরা চান্দেতে চলে গেছিলাম, এক স্পিডে বাইচা ছিলাম আমি। লাস্টে আর ভিডিওটা দেখছি আর আমি স্টিলে চান্স পেলাম না। দেখো মিড কিক করতেছে অন্তরীয়, ওই এক স্পিডে বাইচা আসছিল লাস্টে। তারপর কি ম্যাচটা আমরা ভুই আনতে পারবো? চলো দেখা যাক। আমাদের এই প্লেয়ারটা কিরকম জানি হয়ে গেছে, কিন্তু তারপরও খেলছিল ভালোই। ও জাতা দিছে দেখো, এখন ওর জাতাটা দেখি একটুখানি। ও জাতাটা পুরো থমসমের জাতাটা পুরো ফাটা হয়। এই যে থমসমের জাতা মাখন লেভেলের একটা জাতা দিচ্ছে। তো এই সাথে ম্যাচটা আমরা ভুই আনবো এবার, যা তোমরা এনজয় করো গাইস। ভুইয়া আল্লাহ গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাই বাই, মিস্টার জর্জ 999 গো ব্যাক।